सच बोलने की सजा। देश में अब सच बोलना भी हुआ है बड़ा गुनाह। सच बोलने की कीमत किस तरह चुकानी पड़ रही है। हावड़ा में हाल ही में हुए बावनगाछी ब्रिज के पास धार्मिक नारेबाजी करवाने वाले असामाजिक तत्वों के खिलाफ आवाज उठाना अब हुआ है बड़ा गुनाह। और यहाँ पे कोई हिंदू और मुसलमान का बात नहीं है, यहाँ पे एक ही बात है कि ये जो आतंक फैलाते हैं वो कोई मजहब से कोई धर्म से ताल्लुक नहीं है। मामला दायर করে শো মোটো কেসে বলেছে নাসির খান নাকি ওখানে গিয়ে সাম্প্রদায়িকতার उत्तेजना भाषण ছড়িয়েছে। आप सबका एक बार फिर से स्वागत है न्यूज लाइन कोलकाता में। मध्य हावड़ा विधानसभा क्षेत्र के आईएसएफ नेता नासिर खान ने जब एक पीड़ित नागरिक का वायरल वीडियो देखकर उसके साथ खड़े होने का फैसला किया, तब वो अपने कर्तव्य निभा रहे थे। उन्होंने न केवल पीड़ित से संपर्क किया बल्कि उसके साथ गोलाबाड़ी थाने पहुंचे और कानून के तहत कार्रवाई की मांग की। पुलिस ने उनकी शिकायत पर मामला भी दर्ज किया, लेकिन चौंकाने वाली बात यह है, सच की लड़ाई लड़ने वाले नासिर खान को ही झूठे आरोप में गिरफ्तार कर लिया गया है। क्या अब समाज के लिए खड़ा होना जुर्म बन गया है? क्या अब सच बोलने की कीमत भी चुकानी पड़ेगी? इस गंभीर अन्याय के विरोध में आज आईएसएफ की ओर से एक प्रतिनिधिमंडल ने हावड़ा पुलिस कमीशन कार्यालय में सेंट्रल डीसी से मुलाकात की और नासिर खान की अविलंब रिहाई की मांग करते हुए एक पत्र सौंपा। प्रतिनिधिमंडल में राज्य कार्यालय सचिव नसीरुद्दीन मीर, राज्य कमेटी सदस्य अधिवक्ता शेख साबिर अहमद, डॉक्टर अफ्ताबुद्दीन मोल्ला, शहजादा परवेज, अकबर अली, रियाज मलिक और भी उपस्थित थे। डीसी सेंट्रल ने प्रतिनिधिमंडल को आश्वासन दिया कि नासिर खान के साथ किए किसी प्रकार का अन्याय नहीं होने दिया जाएगा और पूरे मामले की निष्पक्ष जांच की जाएगी। যে ভিডিও করছে তো সমান অপরাধী, সে দুজন শ্রমিককে তার জোর করে এক পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নেওয়ার জন্য ফোর্স করেছে, তারপরে অ্যাটাক করেছে। পুলিশ কি সুমোটো করেছে? পুলিশ সুমোটো করেনি, মামলাও হয়নি। তারপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাওড়া কর্পোরেশনের যারা দায়িত্বশীল লিডার তাদের নজরে আসে, যাদেরকে হুমকি দিল, যাদেরকে মারধর করলো, তাদেরকে খুঁজে বার করে মেডিকেল করিয়ে থানায় এফআইআর করতে নিয়ে গিয়েছিল। এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের ঘোষা হয়েছে। কেন এসএফএল লিডার ওকে থানায় নিয়ে আসলো? সেই জন্য আমরা দেখলাম আমাদের ওই লিডারের নামে মিথ্যা মামলাতে অ্যারেস্ট করেছে। আপনারা অনেকেই জেনে গেছেন যে এই মে মাসের 1 তারিখে হাওড়া জেলার মতো হাওড়া শহরে গোলাবাড়ি থানা এলাকার মধ্যে বামনগাছি ব্রিজের কাছে যে দুটো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে একজন টোটো চালক আব্দুর রাজ্জাক, একজন নিরীহ শ্রমিক টোটো চালক, তাকে একজন লাঠি উঁচিয়ে জবরদস্তি করে ধর্মীয় স্লোগান বলাতে থাকে, জয় শ্রীরাম বলাতে থাকে, জোর করে তাকে তার টোটো ভাঙচুর করতে থাকে, আক্রমণ করে। আরও একটা ঘটনা আপনারা দেখেছেন, ওই একই এলাকায় একজন ওষুধ বিক্রেতা, আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা, তিনি ওই এলাকায় ওষুধ বিক্রি করছেন, আব্দুল হামিদ মোটাল সম্ভবত, তাকেও মারধর করা হয় এবং তাকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়া দেখেছেন, এটা আমরা অন্য রাজ্যে দেখতাম, কিন্তু এই আমাদের রাজ্যে, আমাদের জেলায়, আমাদের এই শহরের বুকে এটা হবে, এটা খুব আশ্চর্য। এই ঘটনা 1 তারিখের পরে 3 তারিখ পর্যন্ত পুলিশ এই অপরাধীদের, এই দুষ্কৃতী যারা এরকম উগ্রবাদী ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাচ্ছে, তাদেরকে কোনোভাবেই অ্যারেস্ট করেনি, এমনকি কোনো কেস পর্যন্ত দায়ের করেনি। তারপরে আমাদের এই হাওড়া জেলার, হাওড়া শহরের মধ্য হাওড়ার যিনি কনভেনার ছিলেন নাসির খান এবং আমাদের যারা সংগঠনের পার্টিকর্মী, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে যে এই ধরনের সাম্প্রদায়িকতা আমরা চাই, এটার বিনাশ হওয়া দরকার, তার জন্য তিনি সেই সব টোটো চালক এবং তার সঙ্গে ওষুধ বিক্রেতা যোগাযোগ করে, তাদেরকে নিয়ে এসে বলে তোমরা আইনের আশ্রয় নাও, ভয় পেও না, চলে যেতে হবে না। তাদেরকে নিয়ে এসে
হাসপাতালে চিকিৎসা প্রাইমারি চিকিৎসা যেটা করতে হয় অফিসিয়ালি নিয়ম, তারপরে কেস দায়ের হয়েছে এবং পুলিশ তারপরেই অ্যাকশন নিয়ে তাদেরকে একজনকে অ্যারেস্ট করেছে। এখন এই ঘটনার পরে সমস্ত নাগরিক যেমন দাবি করে এর পিছনে যারা আরও যারা গ্যাং আছে তাদেরকেও অ্যারেস্ট করা হোক, এই দাবি নাসির খানও তুলেছে, তার প্রেস মিট আছে, এমন কোনো উত্তেজক কোনো কথা বলেনি, আইনের মধ্যেই কথা বলেছেন। এইটার পরে তার একদিন পরে গত পরশুদিন রাত্রে 5 তারিখ রাত্রে হঠাৎ করে নাসির খানের বাড়ি সংলগ্ন যে বেলেলিয়াস রোড সেখানে অফিসে উনি ছিলেন, মধ্যরাতে বাড়ি যাবে এই মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হয়। করে কোর্ট প্রোডাকশন যে হয়েছে আমরা পরে দেখছি এটা মিথ্যা অভিযোগ। পুলিশ নিজে মামলা দায়ের করেছে সুও মোটো কেসে, বলেছে নাসির খান নাকি ওখানে গিয়ে সাম্প্রদায়িকতার উত্তেজনা ভাষণ ছড়িয়েছে, প্যাম্পলেট বিক্রি করেছে, লিফলেটিং করেছে, একবারে মিথ্যা কথা। যে এলাকার কথা বলেছে সেই এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে। আজকে আমরা নাসির খানের মুক্তির দাবিতে এবং এই জেলায় যাতে করে সাম্প্রদায়িকতা না ছড়ায় তার বন্ধের দাবিতে নিয়ে আমরা পুলিশ কমিশনারের কাছে একটা দাবিপত্র দিয়েছি। সেখানে আমরা দাবি করেছি যে নাসির খান যদি অন্যায় এরকম কোনো কথা তার ভিডিও ফুটেজ দেখুন, এর আগেও মাত্র কয়েক মাস আগে একটা পুরো মিথ্যা কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। একটা রাস্তা খারাপ আছে সেই মেরামতির দাবিতে তিনি অবরোধ কর্মসূচি করেছিল, মিথ্যা মামলা দিয়ে পুলিশই নিজে থেকে আবার অ্যারেস্ট করে মামলা মিথ্যা সাজিয়েছে। এই একই রকমভাবে এই কায়দাতেও তাহলে আমরা কি সাধারণ নাগরিক আমরা কি প্রশ্ন তুলব যে নাসির খান বা এই যারা টোটো চালক যারা আক্রান্ত হচ্ছে তারা আইনের আশ্রয় নিচ্ছে, তারা আইনের আশ্রয় নিয়ে কি ভুল করেছে, অপরাধ করেছে? আর অপরাধীদেরকে কি আমরা চিহ্নিত করে দিতে চাইছি, চাপ দিচ্ছি বলেই কি এই নিরীহ মানুষ বা যারা সামাজিক দায়িত্বপূর্ণ সামাজিক কাজকর্ম রাজনৈতিক বিরোধী দলে আছে তাহলে তাদের উপরে এরকম মিথ্যাভাবে মামলা হয়ে অ্যারেস্ট করে কি প্রমাণ করতে চাইছে পুলিশ? কি বলতে চাইছে পুলিশ? যে তাহলে নিরীহ মানুষকে প্রমাণ করে যে না এরকম চলবে। রাজনৈতিক কথা বললে হয়তো অন্যভাবে নেবেন। আজকে রাজ্যের মানুষ, মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি দিল্লি থেকে আন্দোলন করো, তোমরা ওয়াকাফ আন্দোলন করে দিল্লি থেকে আন্দোলন করো, তার মানে কি এটা বলতে চাইছে যে তোমরা এখানে অত্যাচারিত হও, বঞ্চিত হও, কিছু বলতে পারবে না? এটা কিন্তু অপরাধ ছিল। পুলিশ প্রশাসনকে আমরা বলেছি, তারা উচ্চ আধিকারিক ছিলেন, তিনি আশ্বস্ত করেছেন যে না এই ধরনের মিথ্যা কেস যদি থাকে সেটা তারা সর্ট আউট করবেন, সেটাকে অতি দ্রুত পদক্ষেপ নেবে, আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা একটা দাবি জানাচ্ছি যে এরকম যদি নিরীহ নাগরিক নিরপরাধ নাগরিককে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ কতক্ষণ আর ধৈর্য ধরবে? তারাও আমরা অবশ্যই ঊর্ধ্বতন আমরা হাইকোর্টে যাওয়ার জন্য আবেদন করেছি এবং ব্যবস্থা নিচ্ছি, আমরাও আইনি আশ্রয় নিচ্ছি। কিন্তু এখানে কোথাও যেন আমাদের মনে হচ্ছে যে রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের এবং শাসক দলের একটা ইন্ধন রয়েছে। তারা চাইছে না বিরোধী কণ্ঠস্বর থাকুক, তারা চাইছে না এই ধরনের মামলা মোকদ্দমা হয়ে কেসটা রেকর্ড হোক। এরকম হবে, মব লিঞ্চিং হবে, শিকার হবে, চাপা পড়ে যাবে। আমরা আজকে এসেছি, আমাদের প্রতিনিধি দল পুলিশ আশ্বস্ত করেছে, আমাদের চেয়ারম্যানের কাছে আমরা বার্তা দেব, তিনি পরবর্তী পদক্ষেপের কথা বলবে আমরা।